নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সময় কিন্তু জবার গাছ অসংখ্য বাজারে পাওয়া যাচ্ছে। নানা রঙের, নানা ভ্যারাইটির, নানা রকম তোমরা জবা ফুলের কালেকশন কিন্তু এই সময় করতে পারো। আর আমরা যারা বাগানি, তারা বাগানে জবা গাছ থাকবে না এই তো কথাই হয় না। তাই তোমরা যারা জবা প্রেমী, যারা ছোট এই সময় গাছ করছো, তারা কিন্তু এখন যেখানে বাজার বা নার্সারি বা আমরা যেখানে গাছ কিনি, সেখানে অনেক রকম জবার কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই তোমরা এই সময় নানা রঙের পছন্দ মতন জবা গাছ কিন্তু কিনে আনতে পারো। আমি যেমন কিনে এনেছি, আমার এই গাছটি কিন্তু আগেও ছিল, কিন্তু আমি একটা টাইম বেড়াতে গেছিলাম, সেই টাইম আমি অনেকগুলি গাছ হারিয়ে ফেলি মানে মারা যায়, গাছগুলো মরে যায়। সেই রকম এবারে আমার পছন্দ মতো 4টি আমি জবা গাছ কিনে নিয়ে এসেছি। আর 4টি গাছকে আনার পর আমি অনেক দিন, প্রায় 15 দিন হয়ে গেছে, সেই গাছগুলি আমি বাড়িতে আমার ছত্রছায়ায়, আমার বাড়ির আবহাওয়া মতন তাদেরকে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখন তাদের বসিয়ে দেবো টবের মধ্যে। ওই কালো ছোটো গ্রো ব্যাগ থেকে ছিঁড়ে আমি বসিয়ে দেবো। দেখো, একটাকে অলরেডি ছিঁড়ে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, কারণ ওটা ছিল সম্পূর্ণ এঁটেল মাটি, আর এইগুলো আছে বেলে মাটি। তাই এঁটেল মাটিটাকে কিন্তু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, কারণ তুমি যেভাবে মাটি তৈরি করবে সেই মাটি তো আরও ভালো হবে। সেই জন্য দেখো, আমি সম্পূর্ণ মাটি, পুরনো মাটির সাথে কিছুটা সবসময় আমি নতুন মাটি মিশিয়ে নিই। আর সেই নতুন মাটির সঙ্গে আমি কিছুটা 10% আমি দিয়েছি কোকোপিট, তারপর দিয়েছি ব্ল্যাক ম্যাজিক বলে যে কোনো হিউমিক অ্যাসিডের কালো দানা তোমরা 1 চামচ মাটির মধ্যে সব সময় তৈরি করার সময় তোমরা কিন্তু মিশিয়ে দেবে। অত্যন্ত ভালো শিকড় বৃদ্ধি করে হিউমিক অ্যাসিড। তারপর মাটিটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর তোমরা সেই মাটিটাতে তোমাদের যে কোনো গ্র্যানুয়েলস, তোমরা জৈব এই যে পাও, যে কোনো জৈব অনুখাদ্য দানার আকারে বাজারে পাওয়া যায়। অনেক রকম মোমোমিল আছে, ভাইটোজাইম আছে, তারপর আর একটা আমি কি প্লাস ব্যবহার করি, নামটা এখন মনে পড়ছে না, যেরকম যেটা 2 চামচ ওই দানার আকারে অনুখাদ্যগুলো মিশিয়ে দেবে। এটা আমি ভার্মিকম্পোস্ট এই ভাঁড়ে করে 1 ভাঁড় দিলাম। আমার ভার্মিকম্পোস্টটা কিন্তু এখন ভালো পাচ্ছি না, যাই হোক একটু শুকনো শুকনো দিয়েছে, ভেজাটা বেশি ভালো হয়। সেটা আমি মাটির সাথে মিশিয়ে দিলাম, দেখলে তো। ভার্মিকম্পোস্ট দিলাম, তোমাদের গোবর সার থাকলে অবশ্যই দেবে, অত্যন্ত ভালো। আমি কাউডাং কম্পোস্টটা এই মুহূর্তে আমার ফুরিয়ে গেছে, সংগ্রহতে রেখেছি, কিন্তু সেখান থেকে আমার বাড়ি পৌঁছায়নি এখনও পর্যন্ত। তারপর দিলাম, দেখলে, লাল পটাশ 2 চামচ দেবে, হলুদ অবশ্যই দেবে, এটা দিয়েছি। তার আগে সাদা দেখালাম, ওটা হচ্ছে MGS উপর এক্সম সল্ট। তারপর দিয়েছি বাদাম খোল 4 চামচ, 2 মুঠো দিয়েছি নিম খোল, এটা নিম খোল অবশ্যই দেবে, কেন পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা নিম খোল অবশ্যই দিই। তারপর দেখো, এই নিম খোলটা আমি সম্পূর্ণ মিশিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সর্ষের খোল 2 মুঠো দিয়েছি, বেশি না। বাদাম খোলটা 4 মুঠো দেবে, বাদাম খোলটা। আর এইটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, অবশ্যই দেবে। মাটি সুন্দর এবং ভালো রাখার জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট মাটির সাথে 2 চামচ মিশিয়ে থাকি। এটা 4টে টবের জন্য আমার মাটি তৈরি হলো। সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ মিশিয়ে নেবে। তোমরা হাড় গুঁড়ো, শিংকুচি মেশালে এর সাথে মিশিয়ে দিতে পারো, 2 মুঠো করে, 1 মুঠো 1 মুঠো হাড় গুঁড়ো আর 1 মুঠো শিংকুচি তোমরা মিশিয়ে দিতে পারো। ওটা আমি পারি না। ফাঙ্গিসাইড হিসেবে আমি কিন্তু হলুদের গুঁড়ো মেশালাম, যেহেতু বর্ষাকাল আসছে, আর কতদিন এরকম থাকবে, বর্ষাকাল তো এসেই গেছে না, আমরা জুনে ঢুকেই গেছি, অর্ধেক হতে চললো। তাই তোমরা হলুদ কিন্তু অবশ্যই মেশাবে মাটির সাথে। আর একদম মাটির সম্পূর্ণ একদম ঢালাপোর নিচে মাটি ওপরের মাটির তলায় একদম মিক্সড করে নেবে মাটিটাকে সম্পূর্ণভাবে। মাটিটাকে তোমরা ভালোভাবে মিশিয়ে নেবে। তোমরা বুঝে গেলে তাহলে। আমি এক্সম সল্ট দিয়েছি কিন্তু 2 চামচ,
খোলের গুঁড়ো দিয়েছি 2 মুঠো, 4 মুঠো দিয়েছি বাদাম খোল, তারপর দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি 2 চামচ, নিম খোল 2 মুঠো, আর দিয়েছি লাল পটাশ 2 চামচ দিয়েছি, সাদা পটাশও দিতে পারো 0050 যেটা। তারপর দেখলে যে মাটির তলায় যে খোলাম কুচি যেটা বলে টব ভাঙা দেবে, দিয়ে তার উপর বালি দেবে, বালি দিয়ে ভালোভাবে বেশ একটু চেপে চেপে দেবে, দিয়ে তোমরা ওই মিক্সড মাটিটাকে তোমরা নিচে দিয়ে দিলে। খুব সুন্দরভাবে দেখো মাটিটাকে দিয়ে দিলে, চেপে দিবে কেন বলছি, যে একটুখানি করে নেবে, কারণ মাটিতে যেন হাওয়া না ঢুকে যায়, বাষ্প, ওটাকে একটু চেপে চেপে দেবে। বাষ্প ঢুকে গেলে ওখানে পোকার আশ্রয়, পিঁপড়ের বাসা বেঁধে যাবে। যেই গাছটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওর মাটি নরম করার জন্য, ও মাটিটা ছিল এঁটেল মাটি, আমি বাজার থেকে গাছ কিনেছি। তো 4টে জবার মধ্যে এঁটেল মাটি বলে জলে ভিজিয়ে মাটি নরম করে কিছুটা মাটি নিচের আমি গলিয়ে নিয়েছি, গলিয়ে ফেলে দিয়ে তাই আমি গাছটিকে বসালাম। দেখো যথারীতি গোড়ায় আবার ওই মিক্সড মাটি দিয়ে দেবে। টব বড় হলে তোমরা কিন্তু বেশি মাটি দিও না, অল্প মাটি দিও। যদি টব ছোট হয় মাটি এইটুকু ফাঁকা রেখে মাটিটা দিলে। তারপর দেখো যেটা একদম নর্মাল কাজ, জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দিয়ে এটাকে এত রোদ্দুর তো তোমরা 4-5 দিন তোমরা ছাওয়ায় রেখে দেবে। এইভাবে দেখো প্রতিটা গাছ আমি বসিয়ে রেখে দেবো, এইভাবেই এই মাটিটাতে তৈরি করেছি। দেখো আমি 4টে টব নিয়ে এসেছি, আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ওইগুলো দেখালাম না, এই একটাই দেখে নিলাম। তোমরা নিশ্চয়ই শিখতে পারলে ছোটরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে তোমরা এতক্ষণ ছিলে, তাই আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের আরও একবার অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সবুজের সাথে থাকো, সবুজায়ন করো, তোমরা সুস্থ থাকো, তোমাদের বাগান অনেক অনেক ভালো থাকো। তাহলে প্লিজ আরও একবার তোমাদেরকে বলবো যে আমাকে একটা লাইক দিও, আর নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আমি একদিন ছাড়া ছাড়া বড় ভিডিও দিই। আমার